অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, পত্রিকাতে চলে আসবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। কারণ আমাদেরকে 30 কোটিতে ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আমাদেরকে টাকা আমরা পাই। তো আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্টে বা কোনো আমাদের এডিশন কোনো ডিপার্টমেন্টে টাকা ডাইভার্ট করে বেশি ইলেকশন করা বা অন্য কিছু করে এরকম কোনো আমাদের টাকা কত, আমাদের এডিসিতেই কত টাকা, 26,000 কোটি টাকা রাজ্যের বাজেটে মাত্র আমাদের 619 কোটি টাকা, 500 কোটি টাকা বেতন ভাতাতেই শেষ। আমাদের সব বেতন ভাতাতে আমাদের খরচা হয় 500 কোটি টাকা, রয়ে গেল 119 কোটি টাকা। তাতে আমাদের ফান্ড ডাইভার্ট, আমাদের 1633টা স্কুল আছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন। মেরামতির জন্য স্কুলগুলো সবই ভগ্নপ্রায় অবস্থা, মেরামতির জন্য যদি 2 লক্ষ করে খরচ করলেও 1633টা স্কুলের জন্য মেরামত করলে আমাদের কত টাকা লাগে। রাস্তা আমাদের 1100 কিলোমিটারের মতো আমাদের রাস্তা আছে, এখনো রাস্তা কানেকশন হয়নি। এই রাস্তাগুলোকে তৈরি করতে 70 লক্ষ টাকা লাগে আমাদের প্রত্যেকটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রত্যেক বছরে মাত্র 3.5 কোটি টাকা। তো 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র আমাদের টাকা লাগে 70 লক্ষ টাকা। তাহলে কত কিলোমিটার বছর আমরা তৈরি করতে পারবো? আর আমাদের রিক্রুটমেন্ট, আমাদের হেলথ ক্যাম্প, আপনারা জানেন, আপনারা তো নিশ্চয়ই জানেন এডিসিতে আমরা টেলিমেডিসিন চালু করেছি। টেলিমেডিসিনে কি সারা ত্রিপুরা থেকে অ্যাপোলোর ইন্ডিয়ান বেস্ট ডাক্তারদের সাথে অঙ্কোলজি, নিউরোলজি, আপনাদের কি বলে সমস্ত ডিপার্টমেন্টের রোগীরা এসে এখন কনসাল্ট, ওখান থেকে ডক্টরদের পরামর্শ নিয়ে সুচিকিৎসা হচ্ছে। MMU আজকেও বেহালা বাড়িতে আমাদের সিঙ্গিসরাতে MMU স্পেশাল মেডিকেল আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে। যেভাবে আগে যে এডিসিতে যারা সরকারে ছিলেন তখন বছরে মাত্র 3টা হেলথ ক্যাম্প হতো, 4টা হেলথ ক্যাম্প হতো। আমরা গত 17 মাসে 1100-এর উপরে আমরা হেলথ ক্যাম্প করেছি, 1100 মতো হেলথ ক্যাম্প করেছি। ছোট বড় কোভিড অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাওয়ারনেস সব কিছু মিলে। এবং শুধু MMU প্রায় এখন অব্দি 60টার উপর MMU হেলথ ক্যাম্প করেছে। ফ্রি ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওখানে সিলেকশন পাই। সেভাবে সিলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। এটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি, নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বা বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং, 6 মাসের জন্য ট্রেনিং। তবুও আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3,000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্য। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর সেটা অভিযোগ করেছেন উনি সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন। শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে, না শুধু দেববর্মা না, চাকরাও পেয়েছে, রিয়াং কমিউনিটি যারা মেরিট তারাই পেয়েছে। আর একটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 4 লক্ষ টাকা রাজ্য সরকার খেলেংবার হসপিটালের আপগ্রেডেশন, খেলেংবার হসপিটালের আপগ্রেডেশন টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ডকে ডাইভার্ট করেছে। এই বলে আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই, কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক এবং এই যে আমাদের খেলেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেলেংবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের DPR কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেলেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা DPR করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটাল লেভেলে যেটা হয়। আমরা
গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল আইএমএ যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেলো না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না। মানে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন, দেখবেন, এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে, ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে 12টা টুরিস্ট কটেজ ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি। We are coming up with one of the biggest drug rehabilitation center in Kumbh। আমাদের TTADC প্রচেষ্টাই সেগুলো হচ্ছে। এই দিকে মানুষকে তারা বলবে না। They are only bringing baseless এই কতগুলো মহারাজা এবং তিপ্রামতাকে অ্যাটাক করার চেষ্টা করছে। কারণ বিজেপি পার্টি জানে যে বিজেপি দল ত্যাগ করে দলে দলে মানুষ তিপ্রামথায় যোগদান করছে এবং বিজেপির সমর্থকদের যারাই জনজাতি মোর্চাতে এখন রয়ে গেছে তাদেরকে কুরামিন দেওয়ার জন্য এই ডেপুটেশনের তারা ব্যবস্থা করেছে। দে মাস্ট ডু দেয়ার হোমওয়ার্ক। আমরা বলব যে মানুষকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করা উচিত নয়। তারা কি কাজ করেছে গত 4.5 বছরে মানুষের কাছে সেই কথাগুলো বললে আমাদেরও পরিষ্কার হবে, মানুষেরও পরিষ্কারভাবে সেটা বোঝার সুবিধা থাকবে এবং আগামী দিন বিজেপি মানুষের কল্যাণে কি করতে চায় সেই কথাগুলো তাদের বলা উচিত। এবং আবারও ত্রিপুরার শত শত হাজারো মানুষ যারা আমাদেরকে সমর্থন করেছেন, যারা আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন অতি দ্রুত এখানে করা হোক সেই দাবিকে নিয়ে যারা এসছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এইবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার হেলথ ডিপার্টমেন্টে উনি কয়েকটি কথা বলেন। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমাদের বিরুদ্ধে এবং আমার হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে বিষয়গুলি তুলে গতকালকে কি বলে থেকে চার্জশিট জমা দিয়েছেন 7 জুলাই, আমি তো বলতে চাই এটা আমাদের ডেপুটি সিএম স্যার যেটা বলেছেন যে 100% ফ্লপ। আমার মঙ্গিয়া কমিটি তো কে বা কারা গেল খুঁজেই পেল না, বাইকে করে দুজন চলে গেলো, টুস করে দরজাতে ফেলে আসলো আর চলে আসলো, এরকম কাণ্ডকীর্তি করেছে গতকালকে। যেখানে আমরা 2000-3000-এরও বেশি মানুষ সমাগম করে গতকালকে আমরা বিডিওর মারফত মহামান্য রাজ্যপালের কাছে আমাদের তাড়াতাড়ি বিসি ইলেকশন করার জন্য আমরা যে ডেপুটেশনটা দিলাম সেটা। তো কথা হলো হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি বিষয় এবং মাননীয় এমপি সাহেব রেবতী মোহন ত্রিপুরা উনি মারাত্মক অভিযোগ করেছেন যে ব্যক্তির বিরুদ্ধে যাকে তারা আক্রমণ করতে চেষ্টা করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, আমি বলবো জনজাতি মোর্চার নেতৃবৃন্দদের বিজেপি নেতৃবৃন্দদের বল যে পরিবার ত্রিপুরার মানুষের জন্য সবকিছু দিয়ে দিয়েছে, পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে তাদের জন্য সবকিছু দিয়েছে, ওই পরিবারকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা কিছুই না। বিজেপির যে নোংরামি রাজনীতি এটা এমন জায়গায় গেছে, এটা লজ্জাজনক। রাজনীতির একটা লেভেল থাকে, সেই লেভেল থেকে অতি নিম্ন স্তরে গিয়ে রাজনীতি করতে বিজেপি চেষ্টা করছে। আমরা অনুরোধ করব রাজনীতিতে ব্যক্তি আক্রমণ না করে রাজ্যের মানুষের জন্য কে কি কাজ করেছে সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলতেই পারি। আজকে টিটিএডিসি যা করতে চেষ্টা করেছে, আমাদের গত 17 মাসের যে খতিয়ান আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন আমরা বলব যে টেলিমেডিসিন এর যে ব্যবস্থা, আমাদের ইএম হেলথ এখানে বসে আছে, আবারও ফ্লাইমানি, ওই সমস্ত ফেসিলিটিস গত 38 বছরে মানুষ কল্পনাও করতে পারেন, সেগুলো আমরা করেছি। এবং আমাদের কুম্পুই একাডেমিকে আমরা
আমাদের বিভিন্ন জোনাল এরিয়াতে সেগুলিকে নিয়ে গেছে খুমপুই একাডেমি আরো স্টেট অফ দি আর্ট টেকনোলজি। ত্রিপুরা রাজ্যে মানুষের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট আছে, সেখানে পানীয় জলের অভাব আছে। এটাকে কিভাবে মোচন করা যায়, দূর করা যায়, তার একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। স্টেট অফ দি আর্ট টেকনোলজি দিয়ে অ্যাটমসফেরিক ওয়াটার মেশিন আমরা ইনস্টল করেছি।